গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও মোটামুটি আছি। তো এখন বাজে হচ্ছে, এখন গুড ইভিনিং না, এখন 9:30 বাজে। আর আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে, বললাম না আমার কাকার ছেলের বিয়ে, তো সেখানেই যাব। তো রাত হয়ে গেছে, ও আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো এখন বেরিয়ে পড়বো একটু পরে। ও এসে এখন রেডি হচ্ছে। এই চুলটা না বারবার বেরিয়ে যাচ্ছে, ভালো লাগছে না গরমের মধ্যে। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে। এই যে মাম্পু এখানে রেডি হয়ে গেছে, আমার বাবু এই যে দাঁড়িয়ে রয়েছে, ফগলু। তো ওর পাপা এখন রেডি হচ্ছে। তো এবার আমরা বেরোবো, গুটি গুটি পায়ে দুগ্গা করে বেরিয়ে যাই। 9:30 বাজে। বাপের বাড়িতেও তো যাবো, এখান থেকে 1 ঘন্টা সময় লাগবে। তো চলুন, এই যে ব্যাডিং আমাদের হয়েছে। এখানে একটা দুটো আমার ছেলে নিয়েছে, একটা কাঁধে, ওটা ও নেবে না, মাম্পু নেবে। এখন ও নিয়েছে, এই 3টে ব্যাগ হয়েছে। তো সব কিছুই মোটামুটি নিয়ে নিয়েছি যতক্ষণ মনে আছে। আর গলায় কিচ্ছু পরলাম না, এখন যেহেতু যাচ্ছি বাপের বাড়ি, ওই জন্য গলায় কিচ্ছু দিলাম না। মানে গলায় না, মানে দানা দানা উঠে যাচ্ছে, গরমে র্যাশ বেরিয়ে যাচ্ছে। তাই ভাবছি কালকে কি করব। কালকে তো শুনছি আরও বেশি গরম হবে, এখন বলতে পারছি না কী হবে। তো চলুন, বিয়েবাড়ি বলে কথা, নিজেদের বলে ওখানে যাচ্ছি। আমার হলে আর এত গরমে বিয়ে অ্যাটেন্ড করতাম না, খালি নিজেদের বলে। তার জন্যই না গেলে একটা খারাপ দেখায়, তাই হচ্ছে ব্যাপার। বাবা ওনার প্যান্টটা আমি তো তোমার দুটো প্যান্ট, হাফ প্যান্ট প্যাকিং করে ফেলেছি। তো চলুন এবার আমরা যাই, বেরোই। তো এইখানে আমাদের অনেক রাত হয়ে গেছিলো, বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 10:30 বেজে গেছে। তো এখানে তারপরে খাওয়া দাওয়া করে ভাই এসি চালিয়ে দিয়েছে, সবাই শুয়ে পড়েছে। আর আমরা এখানে 3 জনে, মা আর আমি আর আমার বোন মিলে এখানে গল্প করছিলাম। এই যে রাত তখন বেজে গেছে প্রায় 12:30। তো এখানে মা বলছিল কি করছিস তুই? তাই বললাম আমি ভিডিও করছি। মা বলছে কি ও তাই? তখন তাও মা বলছে কি যে এত রাতেও ভিডিও করছিস তুই? গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও মোটামুটি আছি। তো আজকে হচ্ছে আপনার রবিবার, আজকে হচ্ছে 28 তারিখ, আমার কাকার ছেলের, মানে আমার ভাইয়ের আর কি বিয়ে। তো সেই বিয়ে বাড়িতে এসেছি। তবে কাকিরা তো বাড়ি ভাড়া নিয়েছে, তা সেখানে হচ্ছে আমরা মঙ্গলবার দিনকে যাব রিসেপশনের জন্য, সেখানে ভাড়া নিয়েছে। আর এখন যাব কাকির বাড়িতে আমরা যাব। তো আমরা এই যে স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সবার কমপ্লিট হয়ে গেছে। এবার খালি সাজগোজ করবো আর তারপর বেরিয়ে যাব গায়ে হলুদে। এখন গায়ে হলুদ হবে, তারপরে তত্ত্ব যাবে মেয়ের বাড়ি। তো চলুন তাহলে রেডি হই। আর তো রাতের বেলা সেরকম ঘুম একটা হয়নি, এসি যতই চলুক না কেন, সেরকম ঘুমটা কালকে খুব অনেক দেরি করে ঘুমিয়েছি। এই বিয়েবাড়ির গল্প করতে করতে বুঝতেই পারছেন, তো এই জন্য। তো চলুন, এই যে এদের সব স্নানটা সব কমপ্লিট হয়ে গেছে। মাম্পু ওখানে বসে মেকআপ করছে। আমি বলছি হালকা পাতলা কর, যা গরম পড়েছে, ওই জন্য। তো চলুন রেডি হই, বোনও নিচে রেডি হচ্ছে। রেডি হয়ে তারপরে একবারে আমরা বেরোবো গায়ে হলুদে। চলুন। হ্যাঁ, কি খালি করবো? দাঁড়াও করছি। এতক্ষণ বাদে এসে কখন সুন্দরভাবে গুছানো ছিল পাগলি। বলো কি বলছো, কি বলছো বলো। এখানে কত সুন্দর গুছানো ছিল। ঠিক আছে, আবার পরে করবো। সম্ভব মাছটা বার কর, নইলে ভুলে যাবে দেখবি। যাচ্ছিস তো? হ্যাঁ, হলুদ দিতে।